নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত এবং 5টা কাজু। এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। আরও নিয়েছি 2টো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি ফুলকপির টুকরো। আর নিয়েছি 100 গ্রাম পনির। এখন কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে পনিরগুলো উভয় সাইড ভালো করে ভেজে তুলে নিচ্ছি। পনির ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে যোগ করছে 1 টিস্পুন মতো ঘি এবং তারপর ফোড়ন হিসাবে একে একে যোগ করছি তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, দারচিনির টুকরো, হাফ টিস্পুন গোলমরিচ। এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি পেঁয়াজের টুকরোগুলো এবং এগুলো গ্যাসের আঁচ কমিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে কাঁচা আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি পেঁয়াজের পেস্ট। এটাকেও আবারও 2 মিনিট গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে 1 মিনিট ধরে সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ফুলকপি এবং হাফ কাপ সবুজ মটর। এগুলোকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি কাজু পোস্তর বাটা। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে এই কাজু পোস্ত বাটাটাকে বাকি সমস্ত সবজি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1.5 কাপ মতো দুধ। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে পুরো রান্নাটাকে 8 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। 8 মিনিট পর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা পনির এবং কাঁচা লঙ্কা। সব কিছুর সাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে পুরো রান্নাটাকে 2 মিনিট করে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। তারপর গ্যাস বন্ধ করে পুরো রান্নাটাকে 5 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি আমাদের আজকের রেসিপি পনির ফুলকপির কোরমা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।